হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আজকে আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অরিজিনাল এবং বাসার আম দিয়ে একদম ঘরোয়াভাবে আম জুস তৈরি করছি। ওকে, সো আমার ছেলে আম জুস প্রতিদিন খেতে ভালোবাসে। আম জুস না হলে তার চলেই না। সো আমি তাকে বলছি, বাবা আমাকে আম জুস দিবে? সে বলছে যে না। তুমি কি খাচ্ছ? বলছে যে আম জুস। সো সে আম জুস খেতে খুবই পছন্দ করে, তার আম জুস না খেলে চলেই না। সো সে খুব মজা করে আম জুস খাচ্ছে। দেখুন, আমার ছেলেটার জন্য সবাই আশীর্বাদ করবেন। সো দেখুন, আমি একটা প্রথম রেসিপি নিয়ে চলে এসেছি। দুধ যে কেটে যায় বা দুধ যে নষ্ট হয়ে যায় কেটে যায়, সেই কাটা দুধ দিয়ে আমি রসগোল্লা মিষ্টি তৈরি করব। ঠিক আছে, আপনারা কিন্তু ফেলে দিবেন না। আমাদের সবার বাসাতে কিন্তু অনেক সময় দুধ কেটে যায় বা ফেটে যায়, সেই দুধ দিয়ে আমরা অন্য রকমভাবেও খাই। সো আমরা সেইভাবে না খেয়ে আমরা যদি এই রসগোল্লা তৈরি করে খাই তাহলে কিন্তু দারুণ হয়, তাই না? সো দেখুন, আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিব। একদম সুন্দর করে ধুয়ে নিতে হবে। সো ধুয়ে নিয়ে তারপর আমি সুন্দর করে এক সাইডে রেস্টের জন্য 1 ঘন্টার জন্য রেস্টের জন্য আমি রেখে দিব, হ্যাঁ, একটি কাপড়ের সাহায্যে। সো দেখুন, আমার কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা কাপড়ের সাহায্যে সুন্দর করে রেস্টে রেখে দিব। আর অবশ্যই কিন্তু ভালো করে ধুতে হবে। সো আমি একটা লাল কাপড় নিয়েছি। দেখুন, এবার লাল কাপড়ে আমি এই কেটে যাওয়া কাটা দুধটা আমি এই কাপড়ের সাহায্যে আমি বেঁধে রাখবো। আর জলটা চিপসে নিব। তারপর দেখুন, আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঠিক আছে, সো আপনারাও কিন্তু বাসায় এইভাবে কেটে যাওয়া দুধ দিয়ে রসগোল্লা তৈরি করে নিতে পারেন। সো দেখুন, আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি হাতের তালুর সাহায্যে সুন্দর করে মথে নেব বা মেখে নিব। হ্যাঁ, হাতের তালুর সাহায্যে দেখুন, এইভাবে তালুর সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে। আচ্ছা, সো আমি হাতের তালুর সাহায্যে কিন্তু এই মিষ্টির ডোটা তৈরি করে নিব বা মেখে নিচ্ছি। আগে মেখে নিচ্ছি সুন্দর করে, অনেকটা সময় নিয়ে আমি 10 মিনিটের মতো এইভাবে হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে নিব। হ্যাঁ, যতটা ঘষে ঘষে নেওয়া যায়, যতটা সুন্দরভাবে মাখা যায়, ততটাই কিন্তু সুন্দর হয় মিষ্টি। ঠিক আছে, আপনার মিষ্টি কেমন হবে, সুন্দর হবে না ভালো হবে না পারফেক্ট হবে, সেটা কিন্তু নির্ভর করে এটার উপর। আপনি যখন মিষ্টিটাকে এইভাবে হাতের তালুর সাহায্যে ঠেসে ঠেসে তৈরি করে নেবেন, মেখে নেবেন। সো আমার কিন্তু মাখা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি মিষ্টির শেপ তৈরি করে নিব। ওকে, সো দেখুন, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ তৈরি করে নিতে পারেন। আমি একটু মাঝারি, খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও না, মিডিয়ামভাবে আমি শেপ তৈরি করে নিচ্ছি। আচ্ছা, সো দেখুন, আমি ছোট ছোট করে শেপ তৈরি করে নিচ্ছি। তো পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা রোজই রান্না করতে চায়, সে রান্না করতে খুবই ভালোবাসে। সে যেটা রান্না করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করে। সো আপনারাও তো আমার একটা পরিবার, তাই না? আর আমি জানি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন, আমিও সবাইকে সাপোর্ট দিব। সো সবাইকে সাপোর্ট দিয়ে আমরা এগিয়ে যাব। একা একা তো কেউ এগিয়ে যেতে পারে না, তাই না? সো দেখুন, আমার কিন্তু মিষ্টি তৈরি করা হয়ে গেছে, শেপ তৈরি করা হয়ে গেছে। এবার আমি দেখুন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1 কাপ পরিমাণ চিনি দিব এবং 2 কাপ পরিমাণে জল দিব। দিয়ে আমি এলাচ দিব এবং তেজপাতা দিব, দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিব। ঠিক আছে, সো খুবই সিম্পলভাবে এটা তৈরি করা হয়ে থাকে। এটাতে কোনো কিন্তু প্যারা নেই বা ঝামেলা নেই। হ্যাঁ, সো আমরা নর্মালভাবে এইভাবে কিন্তু বাসায় তৈরি করে খেতে পারি। তাহলে আমাদের দোকানে যাওয়ার প্রয়োজনও নেই। আর এরকম দুধ যদি কেটে যায় তাহলে সেই দুধটাকে ফেলে দেওয়ারও প্রয়োজন নেই। আমরা এই সুন্দরভাবে এই মিষ্টিটা তৈরি করে আমরা পরিবারের সবাই মিলে পরিবেশন করতে পারি। সো যখনই এই চিনি শিরাটা ফুটে উঠবে তখনই কিন্তু আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। হ্যাঁ, আমি কিন্তু একদমই ঘন করব না। সো যেই মুহূর্তে জল ফুটে আসবে, চিনি শিরা ফুটে আসবে, সেই মুহূর্তে কিন্তু আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। এই দেখুন, ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো। এবার আমি সুন্দর করে ঢেকে দিব। জাস্ট 10 মিনিটের জন্য আমি একদম ঢেকে দিয়ে ফুটাবো এবং এই যে ঢাকনার যে ছিদ্র অংশ সেটা কিন্তু আমি বন্ধ করে দিব জাস্ট 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসছি। সো ফাইনালি কিন্তু আমার মিষ্টি হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। সো আমি কিন্তু ভেঙে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে আমার মিষ্টিটা, কীরকম হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখুন, সো আমি একদম ঘরোয়াভাবে চেষ্টা করেছি, একদম ঘরোয়াভাবে করেছি, ফেলে না দিয়ে, কেটে যাওয়া দুধ ফেলে না। দেখুন কতটা স্পঞ্জ হয়েছে, কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন ভিতরে কীরকম হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি কতটা স্পঞ্জ হয়েছে।
একদম সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? সো আপনারাও কিন্তু কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এইভাবে পরিবেশন করতে পারেন। হ্যাঁ, সো কতটা সুন্দর হয়েছে বলুন তো। সো আমার এই মিষ্টি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। সো সবাই মিলেমিশে আমরা কাজ করে আমরা এগিয়ে যাব। একা একা কেউ কখনোই কিন্তু এগিয়ে যেতে পারে না, সবার সাপোর্টেরই প্রয়োজন আছে এবং সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? সো দেখুন কতটা স্পঞ্জ হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি কি সুন্দর হয়েছে। একবার দেখুন তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। ওকে, তো তারপরের আমি আরেকটা রেসিপিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি দেখুন কত আম আমাদের গাছের এই আমগুলো। আমাদের বাসাতে রোজই কিন্তু আম জুস করা হয়, বিশেষ করে আমার ছেলে, সে আম জুস খেতে খুবই পছন্দ করে এবং সবাই এমনি এমনি আম খায়। সো আমি আজকে সবার জন্য আম জুস তৈরি করছি। সো দেখুন আমি 7-8টা আম নিয়েছি এবং জলে আমি সুন্দর করে ধুয়ে নিব। এই আম জুস আমি একদম মানে অরিজিনাল অর্গানিকভাবে একদম সুন্দর করে আমি তৈরি করে নিব, ঠিক আছে? সো দেখুন আম ছিলে নিয়েছি, তারপর আমি আম ঘষে ঘষে নিচ্ছি। আমি এভাবেই তৈরি করে থাকি, এক একজন এক একভাবে তৈরি করে থাকে। সো আমি আম ঘষে নিব, তারপর আমি আম ছেঁকে নিব, ঠিক আছে? সো আমি আমগুলো ঘষে নিচ্ছি। দেখুন ঘষে নেওয়ার পর আমি এই দেখুন আমার কিন্তু এতটুকু আম হয়েছে ঘষে নেওয়ার পর। এবার আমি আম ছেঁকে নিব, ঠিক আছে? সো আমি একদম মানে অর্গানিকভাবে অরিজিনালভাবে ঘরোয়া পদ্ধতিতে সুন্দর করে আম জুস তৈরি করে নিচ্ছি। দেখুন এবার আমি এক মানে চায়ের কাপে অর্ধেক পরিমাণে জল দিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অর্ধেক পরিমাণে ঠান্ডা জল দিয়েছি এবং মানে ছোটো চামচের তিন কাপ মানে 3 চামচ পরিমাণে আমি দিয়েছি চিনি। এই চিনিটা আমি সুন্দর করে গুলিয়ে নিয়ে আমি আমের সঙ্গে অ্যাড করে নিব। ওকে, সো দেখুন আমি এবার এই চিনিটাকে গুলিয়ে নিব। আমি কোনো জল গরমও করব না এবং আমও জাল দিব না। আম যদি আমি চুলায় জাল দিই বা জল গরম করি তাহলে কিন্তু অরিজিনাল টেস্ট বা অরিজিনাল যে একটা মানে সুস্বাদু আছে, মানে যে পুষ্টিকর একটা খাদ্য বা জুস যেটাই বলেন না কেন, সেটা কিন্তু এক সেকেন্ড মানে 1% হলেও কিন্তু নষ্ট হয়ে যায়। সো সেই জন্য আমি কোনো কিছু অ্যাড করব না, প্লাস গরমও করব না, জালও দেবো না। জাল দিলে 1% হলেও কিন্তু সেই পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। সো দেখুন আমি কিন্তু হাফ কাপ পরিমাণে জল নিয়েছিলাম এবং চিনি নিয়েছিলাম আমার স্বাদ মতো, পরিমাণ মতো, কারণ যেহেতু আম মিষ্টি ছিল এবং দুটো আম টক ছিল, টক মিষ্টি হয়ে গেছে। সো আমার কিন্তু জুস তৈরি হয়ে গেছে। এবার আমি গ্লাসে সার্ভ করছি। ওকে, সো দেখুন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো কালার ফুড অ্যাড করি নাই, প্লাস আমি চুলাতে জালও দিই নাই, শুধুমাত্র আম ঘষে নিয়েছি, ছেঁকে নিয়েছি, জাস্ট চিনি দিয়েছি, বাস হয়ে গেছে, ঠিক আছে? আম জুস রেডি। সো আমার জাল দেওয়ারও প্রয়োজন নেই, আমার কোনো অর্গানিক ফুডেরও কালারও প্রয়োজন নেই। আমি একদম অরিজিনালভাবে তৈরি করেছি। সো একদম অরিজিনালভাবে ঘরোয়াভাবে আম জুস তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হবেন, বন্ধুদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। সো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে, একদম অরিজিনাল, দারুণ হয়েছে, দারুণ, একদম টক মিষ্টি মিষ্টি। টকের পরিমাণটা কম বাট মিষ্টির পরিমাণটা বেশি, যেহেতু আমটা অনেক মিষ্টি। দারুণ হয়েছে, দারুণ। সো আমার কাছে তো খুবই ভালো লাগলো। সো আপনাদের কাছে কেমন ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনারাও কিন্তু বাসায় এইভাবে আম জুস তৈরি করে খেতে পারেন। আর অবশ্যই আমি বলবো, আমি মানে ছোট্ট একটা টিপস দিই, সেটা হচ্ছে আম কখনোই জ্বালিয়ে জুস করবেন না। হ্যাঁ, জ্বালিয়ে জুস বাজারে যেগুলো হয় সেগুলো জ্বালিয়েই হয়, বাট আপনারা বাসায় যখন করবেন তখন জ্বালাবেন না। জ্বালালে সেটা 1% হলেও গুণাগুণ নষ্ট হয়ে যায়। সো কেন মানে পুষ্টিকর খাবার খাবেন বাট গুণাগুণ নষ্ট করবেন বলুন? সো অরিজিনাল খাবেন, অর্গানিক খাবেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।